নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আছে বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো, মোহনবাগানের ডিফেন্সকে নিয়ে কথা বলবো, অনেকের প্রশ্ন আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই একটা ভিডিওতে। তো বন্ধুরা, অনেকেই বলছে যে মোহনবাগান যতই ভালো খেলুক না কেন, তাদের ডিফেন্সে কিন্তু এখনও ফাঁক ফোকর দেখা যাচ্ছে। যেমন দিব্যেন্দু ওপরে গেলে নিচে কিন্তু একটা ডিফেন্স থাকছে না, কিংবা আশিস রায় ওপরে গেলে তার ব্যাকআপে কেউ আসছে না। তো অনেকেরই এরকম একটা প্রবলেম প্রবলেম আছে। অনেকেই আমাকে বলছে যে মোহনবাগানের ডিফেন্সে এরম ফাঁক ফোকর দেখা যাচ্ছে। তো মোহনবাগানের ডিফেন্স সামলাতে আরও কোনো ভালো প্লেয়ার লাগবে দিব্যেন্দুর পাশে বা সুভাশিসের পাশে, এমনটা কিন্তু আমাকে অনেকে বলছে, বা ব্যাকআপ প্লেয়ারও অনেকে বলছে যে ব্যাকআপ প্লেয়ারও লাগবে। তো দেখো, মোহনবাগান এই মুহূর্তে মলিনা যে স্টাইলে মোহনবাগানকে খেলাচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট ফুটবল খেলাতে খেলাতে হঠাৎ কিন্তু তিনি টিকি টাকাতে ঢুকে গেছে, যার ফলে কিন্তু কোনো প্লেয়ারই মানিয়ে নিতে পারছে না। আর আমাদের ডিফেন্সের কথা ভাবো, ডিফেন্স কিন্তু আমার যে মোহনবাগানের ডিফেন্স, সেই ডিফেন্স কিন্তু খুব একটা টাচ খেলে না বা খুব একটা পাস খেলে না নিজের লাইনে। এবার কিন্তু মলিনা যখন টিকি টাকা পাস খেলার কথা বলে, তখন কিন্তু ডিফেন্সে কিন্তু বেশি পাস হচ্ছে, যার ফলে মিস পাস হচ্ছে এবং অপোনেন্টের পায়ে বল যাচ্ছে এবং অপোনেন্ট কাউন্টার অ্যাটাক করছে বা অ্যাটাক করছে। তো এইটাই কিন্তু বড় সমস্যা মোহনবাগানের দেখা যাচ্ছে। তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই। তো এই যে সমস্যাটা দেখা যাচ্ছে, এরম একটা মাপের বা এরম তোমার যে মাইন্ডের প্লেয়ার, এই প্লেয়ার কিন্তু অবশ্যই দরকার মোহনবাগানে। তো অনেকেই বলছে নতুন একটা প্লেয়ার দরকার বা অন্য কোনো প্লেয়ারের আনা দরকার, অনেকেই বলছে। তো দেখো, এই মুহূর্তে কোনো প্লেয়ার কিন্তু মোহনবাগানের ডিফেন্সে আনার কোনো দরকারই নেই, কারণ মোহনবাগানের ডিফেন্স কিন্তু অলরেডি ভালো ডিফেন্স। শুধুমাত্র এই যে প্লেয়িং স্টাইলটা বদলানো হয়েছে, যার কারণে কিন্তু ডিফেন্সের এই মানে তোমার এই স্টাইলটা ধরতে একটু টাইম লাগছে। তো আনফর্চুনেটলি দেখা যায়, যদি মোহনবাগান যদি ডাইরেক্ট ফুটবল খেলে, তাহলে কিন্তু অবশ্যই জেতার চান্সও খুব ভালো থাকে এবং মোহনবাগানের ডিফেন্সের মিসপাসের চান্সটা কিন্তু খুব কম থাকে। তো তোমরা আগের ম্যাচটাও দেখেছো আশিস রায় কীভাবে মিসপাস করছিল। অনেকেই দেখেছে যে মিসপাস কিন্তু প্রচুর হচ্ছিল এই ম্যাচটা, আর যার ফলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তারা কিন্তু কাউন্টার অ্যাটাকে বেশি আসছিল এবং ডিফেন্স কিন্তু সামলাতে পারছে না, শুধুমাত্র একমাত্র দিব্যেন্দু ছাড়া। কারণ দিব্যেন্দু তিনি কিন্তু প্রত্যেকবারেই বলকে করছে, ট্যাকেল করছে, বলের সামনে আসছে, প্লেয়ারের সামনে এসে তার পজিশন গুলিয়ে দিচ্ছে, এমনটা কিন্তু অনেকবারই করছে। তো দেখো, এই মুহূর্তে মলিনা সব থেকে বেশি ভরসা যার উপরে করছে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে দিব্যেন্দুই বিশ্বাস। তোমরা ঠিকই শুনেছো, মলিনা এই মুহূর্তে ডিফেন্স সব থেকে বেশি ভালো নতুন করে ভরসা করছে কিন্তু সুভাশিসের পরে, সেটা হচ্ছে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস। তো দিব্যেন্দু বিশ্বাসকে কিন্তু এই মুহূর্তে বড় ভরসা করছে মলিনা, যে তিনি মোহনবাগানের দলটাকে একটা ভালো জায়গায় দান করাতে পারবে, ভালো ডিফেন্স খেলছে, তো এটাই কিন্তু মনে করছে। তো আশা করি কোনো রকম আর ডিফেন্স নেওয়ার দরকার নেই। তো তোমাদের প্রশ্নটা আমি ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওতে। যাই হোক, তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে